হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস এক্সপ্রেস বাংলা। আজকে কথা বলবো মোহনবাগান ভার্সেস সাউথ ইউনাইটেড এফসির যে ম্যাচটা আছে সেটা নিয়ে কথা বলবো। দুটো দলের কি স্ট্র্যাটেজি, শক্তি, দুর্বলতা, এগুলো নিয়ে মূলত আলোচনা করব। আমি এরকমই স্পোর্টস এর ভিডিও দিয়ে থাকি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আজকে বলবো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো আসি ম্যাচের কথা। প্রথমত, এই ম্যাচটা যখন নামতে চলেছে মোহনবাগান আর সাউথ ইউনাইটেড এফসি, সাউথ ইউনাইটেড এফসির কাছে অপশন আছে নেক্সট রাউন্ডে যাওয়ার, মোহনবাগানের কাছেও অপশন আছে নেক্সট রাউন্ডে যাওয়ার। ধারে ভারে খাতায় কাগজে কলমে যেখানে ইচ্ছা দেখে নেবেন, এই ম্যাচে মোহনবাগান অনেকটা এগিয়ে আছে। তো অক্ষয় মিশ্রা আগের ম্যাচে গোল করেছিল সাউথ ইউনাইটেডের হয়ে, এদিকে শাহাল আব্দুল সামাদ গোল করেছিল। আর একজন নামটা আমার এই মুহূর্তে মনে নেই, ছেত্রী খুব সম্ভবত, রক্ষিত ছেত্রী হবে খুব সম্ভবত। তো তিনি গোল করেছিলেন সাউথ ইউনাইটেডের হয়ে। তো এখন ব্যাপারটা হচ্ছে, লিগ টেবিল যদি দেখি, ইস্ট বেঙ্গল আছে 1 নম্বরে গ্রুপ এ তে, আর 2 নম্বরে আছে কিন্তু সাউথ ইউনাইটেড এফসি। এতটা হালকা ভাবে নিলেও হবে না। আমি যেটা বারবার বলি যে পচা শামুকে কিন্তু পা কাটতেই পারে। তো সাবধানের সাথে খেলতে হবে। হ্যাবক কোনো গোল ডিফারেন্সে মোহনবাগান এগিয়ে নেই, মাত্র 1 গোলের ব্যবধানে এগিয়ে আছে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু 7খানা গোলের ডিফারেন্সে এগিয়ে আছে। তো এখানে মেন কথা বলবো, দুটো টিমেরই প্রথম লক্ষ্য হবে যে সাউথ ইউনাইটেড এফসি আর মোহনবাগান ক্লাবের মধ্যে যদি খেলা হয়, অবভিয়াসলি মোহনবাগানের জেতা দরকার। সেটা যদি ড্র করে সেটা হারেরই সমান হবে। অপরদিকে সাউথ ইউনাইটেড এফসি তারা যদি এই ম্যাচটা শুধুমাত্র ড্র করতে পারে না, তাদের কাছে এটা জয়ের মতন হবে, জয়ের মতন আনন্দ দেবে। ড্র করতে পারলে যে এত বড় একটা টিম মোহনবাগান, যাদের মার্কেট ভ্যালু 50 কোটির কাছে, 48 কোটি সামথিং। আর সাউথ ইউনাইটেড আপনি মার্কেট ভ্যালু সার্চ করুন গুগলে পাবেন না, কেননা এটা একটা ব্যাঙ্গালোর বেস নতুন, মানে 2012 সাল থেকে জাস্ট 14 বছর হয়েছে টিমটা। তো ইউথদেরই মেনলি খেলায়, আর ভারতীয় ফুটবলারদের নিয়েই তৈরি টিমটা, কোনো বিদেশি সেরকম একটা নেই, বিদেশি নেই বললেই চলে। তো সেই টিমের বিরুদ্ধে খেলবে যখন মোহনবাগান, এত ভালো মানের খেলোয়াড়দের নিয়ে, ইন্ডিয়ান কোর মানে বেস্ট টিম যেটা, প্রায় সেই টিমটাকে নিয়ে খেলতে নামবে। তো মাথায় চলবে কিন্তু এগুলো স্ট্র্যাটেজি গুলো। তো এখানে ম্যাচের কথায় ফিরে আসি। মোহনবাগানের স্ট্র্যাটেজি একটাই স্ট্র্যাটেজি, জয়। আর সাউথ ইউনাইটেড চাইবে ম্যাচটা কোনোভাবে ড্র করে, জয় তো দূরের কথা, তাদের জয় পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারা স্ট্র্যাটেজিক্যালি প্রথমত যদি বুদ্ধিমত্তার সাথে খেলে, আমার মনে হয় এরকমই খেলতে পারে যে তারা ম্যাচটা কোনোভাবে ড্র করে 1 পয়েন্ট বার করে নিয়ে চলে যাবে, এবং পরের ম্যাচ যদি কোনোভাবে জেতে, ইস্ট বেঙ্গলের সাথে যেটা খুব টাফ, বাট ড্র করলে ওরা কিন্তু 5 পয়েন্টে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু দৌড়ে থাকবে গ্রুপের মধ্যে থেকে। আর যদি এই ম্যাচটা হেরে যায়, তাহলে তারা অনেকটা পিছিয়ে যাবে। সেই জিনিসটা স্ট্যাটিস্টিক্সটা কাজ করবে কিন্তু, মানে ওদের কোচের মধ্যে, টিমের মধ্যে, এন্টায়ার টিমের মধ্যেই এই জিনিসটা কাজ করবে যে কোনো রকম ভাবে 1টা পয়েন্ট তাদের টার্গেট। মোহনবাগানের পয়েন্ট সবসময় 3 টার্গেট। তারা সবসময় ফাইনালে গিয়ে মানে ট্রফির দিকে তাকিয়ে থাকে যে ট্রফিটা কখন নেব, এরকম ভাবেই খেলে মোহনবাগান। তো এই হচ্ছে মেন দুটো টিমের ফোকাস থাকবে মেনলি। আর এখন ম্যাচের মধ্যে কি হতে পারে, ম্যাচের মধ্যে মোহনবাগান চাইবে এই ম্যাচেও গোল ডিফারেন্স একটু বাড়িয়ে নিতে, রক্ষণ জমাট করে। রক্ষণেই তো এখন ভারতবর্ষের সেরা সেরা খেলোয়াড়রা মোহনবাগানই আছে। সুভাশিস বোস, অভিষেক টেকটাম সিং থেকে শুরু করে রাহুল বেকে, মেহতাব সিং সবই মোহনবাগান টিমে। এর সাথে হচ্ছে অ্যালবার্তো রড্রিগেজ আছে। তো মিডফিল্ডেও কিন্তু ভালো প্লেয়ার আছে। আগের ম্যাচে ফার্স্ট ম্যাচ ছিল, ফার্স্ট ম্যাচ দেখে একটা ম্যাচ দিয়ে কখনো জাজ করা যায় না। এখন যে টিম কম্বিনেশন হবে আগের ম্যাচ থেকে অবভিয়াসলি আলাদা হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান কিন্তু এখন এই সেট আপ করার টাইম, এই টিমগুলো দিয়ে সেট আপ করার টাইম। তো 2-3 গোল আমি এক্সপেক্ট করছি, 4 গোল পর্যন্ত হতে পারে এই ম্যাচে। তো এইটা দিয়ে যদি মোহনবাগান 3 পয়েন্ট পেয়ে যায়, অনেকটা এগিয়ে যাবে নেক্সট রাউন্ডের জন্য। তো এই ম্যাচে আমার মনে হয় অবভিয়াসলি মোহনবাগান জিতবে। আগেই বলেছি, ধারে বারে যেখান থেকেই দেখুন না কেন মোহনবাগান সব দিক দিয়ে এগিয়ে আছে। ওই টিমটা আনকোরা টিম, সবাই চেনে না ভালো করে। তো যাই হোক, মোহনবাগান ন্যাশনাল ক্লাব খেলতে নামবে, তো সেদিক থেকে দেখতে গেলে তো মানে
একটা টিমকে জিততেই হবে এরকম ভাবে। তো নেক্সট ম্যাচ আরেকটা সিআরপিএফ প্রোটেক্টরের সাথে খেলা বাকি থাকবে, ওটা ওই টিমটা অতটা ভালো খেলতেই পারে না, দুটো ম্যাচে দেখাই গেছে যে যদিও পচা শামুখে পা কাটতে পারে, আমি বারবারই বলি, কিন্তু তবুও এই ম্যাচটা জিতে গেলেই মোহনবাগান এক প্রকার নেক্সট রাউন্ড নিশ্চিত হয়ে যাচ্ছে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই জিনিসটা একটু মানে টাফে চলে গেছিল, এখন আবার সেই নিউট্রাল পজিশনটা চলে এসেছে, যেহেতু 8-0 ব্যবধানে জিতেছিল, এখন 7 গোলের ডিফারেন্সে আছে। তো বেস্ট সেকেন্ড পজিশন গুলোর মধ্যে ইস্ট বেঙ্গল মেবি একটা পেয়ে যাবে, মানে দুটো টিমের মধ্যে একটা ইস্ট বেঙ্গল হবে, এটা আমার ধারণা। তো দেখা যাক এখন ম্যাচের রেজাল্ট কি বলে। কালকের আগামী 4 তারিখ, তো ওই দিন মোহনবাগান আর সাউথ ইউনাইটেড এফসির ম্যাচ আছে। তো আশা করব মোহনবাগান গোল ডিফারেন্সটা বাড়িয়ে দেবে। আপনাদের কি মতামত এই ম্যাচে? মোহনবাগান তো জিতবেই, না খুব কম আমি ড্র হবে বলে। তো কত গোলের ডিফারেন্সে জিততে করে জানান। আর আরো কিছু অ্যাডিং করতে চাইলে কি ধরনের ভিডিও চাইছেন, ভারতীয় ফুটবল বা ক্রিকেট বা, তো সেটা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই দেওয়ার। তো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক